এখন আমরা দেখব আমাদের লেকচার নাম্বার 28, যেটা হচ্ছে ব্যাংক। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের। তো ব্যাংকের শুরুতে অবশ্যই আমাদের ব্যাংকের ডেফিনেশনটা লাগবে, যে আমাদের ব্যাংক কাকে বলে। ঠিক আছে, তো ডেফিনেশনটা দেখে নিবা যে ব্যাংক মে বি ডিফাইন্ড এজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ ডিলস ইন মানি এন্ড ক্রেডিট। সিম্পল জিনিস। এরপরে হচ্ছে টাইপস অফ ব্যাংক, খুবই খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। অনেকবার আসছে যে আমাদের টাইপস অফ ব্যাংক তুমি ক্লাসিফাই করো বা লিখো, তো তোমার লেখা লাগবে যে আমাদের কয়টা টাইপস অফ ব্যাংক আছে বা হচ্ছে কি কি টাইপস অফ ব্যাংক তুমি জানো। তো ফার্স্টে আসবে কি আমাদের একটা সেন্ট্রাল ব্যাংক। স্বাভাবিক প্রত্যেকটা দেশেরই একটা সেন্ট্রাল ব্যাংক থাকে। তো আমাদের যেমন সেন্ট্রাল ব্যাংকটা কি, বাংলাদেশ ব্যাংক। এটাকে কি বলে, ব্যাংকার ব্যাংক। ঠিক আছে, তো ব্যাংকারদের যে ব্যাংকটা সেটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, মানে ব্যাংকাররা যে ব্যাংকে লেনদেন করে বা তাদের টাকা যার যেখানে রিজার্ভ থাকে বা পুরো দেশের ব্যাংকগুলা ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, রেগুলেশন রেগুলেশন সব যারা ফিক্স করে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। এরপরে আসে নর্মাল আমাদের কমার্শিয়াল ব্যাংক, যেগুলো আমরা দেখি। ঠিক আছে, যে আমরা টাকা ডিপোজিট করি, লোন নেই, হ্যাঁ, আমাদের যত নর্মাল কাজকর্ম হয়ে থাকে সেগুলো সব কমার্শিয়াল ব্যাংক। এবারে কিছু আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক। ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক গুলা কি করে, ওই যে আমাদের যেসব বড় বড় ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, ওদের টার্গেটই হচ্ছে ইন্ডাস্ট্রি গুলা। তারা ইন্ডাস্ট্রিকে বিভিন্ন কি করবে, যে শর্ট টার্ম লং টার্ম লোন দিবে। ঠিক আছে, তাদের কাজই হচ্ছে হচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলারে হেল্প করা, কিভাবে হচ্ছে শর্ট টার্ম লং টার্ম লোন দেওয়া, যাতে হচ্ছে কি তারা তাদের র মেটেরিয়াল কিনতে পারে, এই যে এইসব কাজে। এরপর এগ্রিকালচারাল ব্যাংক। তো এগ্রিকালচারাল ব্যাংক গুলা স্পেশালি আমাদের যে এগ্রিকালচারাল ফিল্ডটা আছে ওটার জন্য বানানো হয়েছে। তারা কি করবে, কম ইন্টারেস্ট রেটে, ঠিক আছে, কম ইন্টারেস্ট রেটে তারা কি করে, শর্ট টার্ম দিতে পারে, লং টার্ম হইতে পারে, হ্যাঁ, ক্রেডিট দেয় কাকে, যারা হচ্ছে ফার্মার। ফার্মারদেরকে কেন দিবে, পারচেস সিড, ম্যানিউর, এক একটা টেকনোলজি বা হচ্ছে তারা হয়তো ল্যান্ড কিনতে পারে, একবার কস্টলি মেশিন, এগুলোর জন্য তারা টাকা দিবে বা হচ্ছে লোন দিবে। এবার আসছে আমাদের কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে আবার দুই প্রকার আছে, কি হতে পারে, এগ্রিকালচার আর কি নন এগ্রিকালচার হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে সেভিংস ব্যাংক। তো সেভিংস ব্যাংক ভেরিয়াস টাইপের হইতে পারে। তারা কি করে, আমাদেরকে ডিপোজিট নিবে, টাকাটা নিয়ে তাদের কাছে সেভিংস রাখবে, এবং এর বিনিময়ে তোমাদের কি কি একটা নির্দিষ্ট তোমার কি বলে, এখন সেভিংস ব্যাংকে আবার হিসাব আছে। তুমি ধরো 1 বছরের জন্য সেভিংসটা করবা, ঠিক আছে, তাহলে তুমি যদি এই টাকা 1 বছরই রাখো, তখন তোমার হয়তো এখানে কত 5-7%, 10% ইন্টারেস্ট রেট দিবে। এখন তুমি যদি এই সেভিংসটা 1 বছরের মধ্যে ভেঙে ফেলো, তাহলে তুমি আবার ইন্টারেস্ট রেটটা পাবা না। এই কথাটা এখানে লিখতে চাই, দিস ডিপোজিটস আর নট উইথড্রাওয়াল বিয়ন্ড এ সার্টেন লিমিট। মানে একটা লিমিট পর্যন্ত হচ্ছে কি এই টাকাটা তুমি উঠাতে পারবে না। সেভিংস ব্যাংক গুলো এরকম কাজ করে, তুমি যত লং টার্ম সেভিংস করবে দেখবে তোমার তত বেশি পরিমাণে ইন্টারেস্ট। এবারে স্ট্রাকচারস অফ ব্যাংক, খুবই খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচারস অফ ব্যাংক, আমাদের ব্যাংকের যে স্ট্রাকচার গুলো কি কি, তো ফার্স্টে হচ্ছে আমাদের ইউনিট ব্যাংক। ঠিক আছে, স্ট্রাকচার অফ ব্যাংক আমরা দুই রকম দেখবো, একটা হচ্ছে ইউনিট ব্যাংক, একটা হচ্ছে আমাদের যে ব্রাঞ্চিং সিস্টেমটা আর কি। তো ইউনিট ব্যাংকটা শুরু হয়েছিল আমাদের কোথায়, ইউএসএ তে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো দিস সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ আমেরিকান সিস্টেম। তো ইউনিট ব্যাংকিং এ কি হয়, বিজনেস ইজ ক্যারিড বাই হচ্ছে সিঙ্গেল অফিস। তো ইউনিট ব্যাংকিং এ হয় এরকম একটা সিঙ্গেল অফিস থাকবে, সিঙ্গেল অফিস থেকেই তোমার যত কাজকর্ম আছে সবকিছু কি, হিসাব নিকাশ, হ্যাঁ, সবকিছু মেনটেন হবে। আরেকটা হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং, যেটা আমরা আমাদের দেশে দেখতে পাই। তো ব্রাঞ্চ ব্যাংকিংটা মেনলি শুরু করছিল ব্রিটিশরা। তো ব্রাঞ্চ ব্যাংকিং কি হয়, ধরো তুমি কোনো একটা ব্যাংক, ঠিক আছে, ব্যাংকের ধরো একটা ঢাকায় তার হেড অফিস আছে, এখন তুমি তোমার এলাকায় তার একটা সাব ব্রাঞ্চ আছে, ওই এলাকায় আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঢাকায় তার আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে। তাহলে ব্রাঞ্চের মাধ্যমে তারা ব্যাংকিংটা করে, এটা হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং। এবারে ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ব্যাংকের যে পুরো শীটটাই মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংক গুলা হেডিং গুলো একটু মাথায় রেখে বাকিটা নিজের মতো লিখতে পারো। যে রিসিভিং ডিপোজিট, এটা তো আমরা নর্মাল জিনিস, আমরা জানি যে আমাদের কি রিসিভ, কি বলে, ডিপোজিট রিসিভ করে। তো কেউ কারো যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে হয়তো এগুলো ভালো বুঝবে যে আমাদের কিছু থাকে যে কারেন্ট অ্যাকাউন্ট, কিছু থাকে যে ফিক্সড ডিপোজিট, হয়তো বাবা মাকে কখনো বলতে শুনতে যে আমরা এফডি করে রাখছি। ঠিক আছে, এফডি করে রাখছি, তো এফডিটা হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট। এবারে সেভিংস ডিপোজিট, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের তারা ডিপোজিট আছে। তো হচ্ছে গ্র্যান্টিং লোন। তো ব্যাংকের যে মেইন ইনকাম সোর্সটা সেটা হচ্ছে যে গ্র্যান্টিং লোন। এরপরে ক্রিয়েশন অফ মানি। হ্যাঁ, ব্যাংক কি করে হচ্ছে যে তোমার হচ্ছে যে টাকা মার্কেটে ছাড়ে। ঠিক আছে, টাকা মার্কেটে ছাড়তে পারে। তো টাকা মার্কেটে যখন ছাড়বে তারা কি করবে, এই যে কমার্শিয়াল ব্যাংক কুড ইস্যু নোট। ঠিক আছে, তারা নোট ইস্যু করতে পারে তাদের পার্চেজিং, তখন হচ্ছে আমাদের যে মার্কেট আছে ওটা পার্চেজিং পাওয়ার বা টোটাল ভলিউম অফ পার্চেজিং পাওয়ারটা তখন কিনতে হয়। এবার ব্যাংকের আরো কিন্তু আদার আমাদের কাজকর্ম আছে, এগুলো আমরা দেখতে পারি, বিল এক্সচেঞ্জ, পেমেন্ট, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে রেমিটেন্স, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তোমার এই যে টেলিগ্রাফিক ট্রান্সফার, এগুলো হচ্ছে ব্যাংকে হতে পারে। এরপরে আমাদের যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ব্যালেন্স শিট। ঠিক আছে, তো তোমাদের এখানে শিট অনেক ছোট করে ফেলছে, আমাদের সময় অনেক বড় একটা ছিল, এরকম একটা ব্যালেন্স শিট ছিল। হ্যাঁ, এরকম একটা ব্যালেন্স শিট ড্র করা লাগছে, যে ড্রয়িং স্কেচ কি ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটটা একটু দেখবা, ব্যালেন্স শিট কাকে বলে, যেহেতু এখন ব্যালেন্স শিটটা নাই, যেহেতু ব্যালেন্স শিট শুধু কাকে বলে আছে সেটা একটু দেখবা। আর টেস্টিং অফ এ সাউন্ডনেস অফ এ ব্যাংক, ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। টেস্টিং অফ এ সাউন্ডনেস অফ ব্যাংক মানে একটা ব্যাংক কতটুকু দুর্বল না সবল। অনেক সময় বলে না যে এই ব্যাংকটার অবস্থা এখন খারাপ, এই ব্যাংকটা এখন কি ক্ষতির সম্মুখীন বা হচ্ছে ঝুঁকিতে আছে। হ্যাঁ, তো ব্যাংকের যে সাউন্ডনেস সেটা আমরা কিভাবে টেস্ট করি, আমাদের মেনলি হচ্ছে তিনটা জিনিস আছে, রেট অফ ইন্টারেস্ট, রেশিও অফ ক্যাশ রিজার্ভ, নেচার অফ বিজনেস। তো রেট অফ ইন্টারেস্ট দেখবা যে যত ব্যাংক ভালো
সে কি করবে, তোমার হচ্ছে যে ডিপোজিটে ইন্টারেস্ট রেটটা কম দিবে। কেন কম দিবে? কারণ তার কিন্তু অবস্থা অলরেডি কি ভালো আছে। এখন সে তোমার ইন্টারেস্ট রেট বেশি দিয়ে অ্যাট্রাক্ট করবে না। এখন যেগুলো হচ্ছে নতুন নিউ কামার ব্যাংক, দেখবা নতুন ব্যাংক গুলো তোমার ইন্টারেস্ট রেট অনেক বেশি দেয়। দেখা গেছে নর্মালি হয়তো একটা ভালো ব্যাংক তোমার 7% দিচ্ছে, নতুন একটা ব্যাংক বলছে যে একটু ঝুঁকি যাচ্ছে, সে 9% দিচ্ছে। কেন সে 9% দিবে? যাতে তুমি তার কাছে কি বেশি বেশি পরিমাণে ক্যাশ ডিপোজিট করো, যাতে সে তার ব্যাংকের অবস্থাটা ভালো করতে পারে। বুঝতে পারছো? এই জন্য বলছে তুমি যখন দেখবা যে লোয়ার যারা ইন্টারেস্ট রেটটা দিচ্ছে সেই ব্যাংকগুলো একটু মোটামুটি স্টেবল আছে, কি কম রিস্কি আছে। এবার রেশিও হচ্ছে ক্যাশ রিজার্ভ, কারণ প্রত্যেকটা ব্যাংকে আবার হচ্ছে রিজার্ভ রাখা লাগে। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকের কাছে হচ্ছে রিজার্ভ রাখা লাগে। এরপর হচ্ছে ওই রিজার্ভের এগেনস্টে তুমি কতটুকু লোন দিতে পারবা, ব্যাংকের অবস্থা কতটুকু, হ্যাঁ তোমার হচ্ছে লিকুইড ক্যাশ কতটুকু আছে, কতটুকু তুমি লোন দিত, এগুলো রেশিও তোমার হচ্ছে যে আমরা যখন হচ্ছে ব্যালেন্স শিট দেখবো বা হচ্ছে যে তোমার দেখবো, তখন ওখান থেকে তুমি বের করতে পারো হচ্ছে নেচার অফ বিজনেস। কারণ একটা ব্যাংক আসলে কিভাবে বিজনেস করতেছে সেটার উপরেও তোমার হচ্ছে ব্যাংকের যে সাউন্ডনেসটা সেটা ডিপেন্ড করে, যে আসলে সে কতটুকু রিস্কি বিজনেস করতেছে, তার ব্যাংকিং সিস্টেমটা পুরোটা কি ক্রেডিটের উপরে নাকি, হ্যাঁ সে কতটুকু ক্রেডিট দিয়ে দিচ্ছে। হয়তো সে হিউজ অ্যামাউন্ট অফ টাকা কি দেখলাম না আমরা ঋণ খেলাপি হয়, হ্যাঁ সে হয়তো হিউজ পরিমাণ অ্যামাউন্ট কি লোনের উপর দিয়ে তার বিজনেসটা দাঁড়াইছে, তার আদার কোনো অ্যাসেটস নাই, তখন এই জিনিসগুলো দিয়ে আমরা কি সাউন্ডনেস অফ ব্যাংক দেখতে পারি। তো তোমার যদি কারো ইচ্ছা থাকে ব্যালেন্স শিট কিভাবে হয় সেটা গুগল করে দেখতে পারো, এখানে নাই। আমাদের সময় ছিল এবং পরীক্ষা আসছিল যে ড্রয়েন স্কেচ ব্যালেন্স শিট, ঠিক আছে? তো হচ্ছে ব্যালেন্স শিটটা ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এবার দেয়নি আসার চান্স কম। তারপরে যদি কারো ইচ্ছা থাকে বা যদি কেউ দেখো যে কোশ্চেন ব্যাংকে আছে, তাহলে গুগল থেকে বা কোনো একটা ইয়ে থেকে দেখতে পারো। তো ব্যালেন্স শিটের মধ্যে মেনলি থাকে হচ্ছে আমাদের দুটো জিনিস, লাইবিলিটি আর অ্যাসেট থাকে, ঠিক আছে? লাইবিলিটি আর অ্যাসেট থাকে। তো লাইবিলিটির মধ্যে একটা ব্যাংকের লাইবিলিটি থাকে ধরো হচ্ছে পেড আপ ক্যাপিটাল, কিছু হচ্ছে রিজার্ভ ফান্ড, হ্যাঁ তার কিছু ডিপোজিট থাকে, এগুলা তো এগুলো একটা লাইবিলিটি। ধর আমি তাকে টাকা দিচ্ছি, এটা তার হচ্ছে লাইবিলিটি দেখো। আর ব্যাংকের কিছু অ্যাসেট থাকে, যেমন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, এরপর হচ্ছে তোমার বা প্রত্যেকটা ব্যাংকের আদার ব্যাংকের সাথে কিছু লেনদেন থাকে ওটা। এরপর হচ্ছে তোমার বিলস থাকে, ইনভেস্টমেন্ট থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ব্যাংকের অ্যাসেট। তো এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো গুগল থেকে যদি কারো জানার ইচ্ছা থাকে। তাহলে এতটুকুই, পুরো শীটটাই মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাংকের শীটটা, পুরোটা একটু দেখে যাও।